হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনের মধ্যে বসে আছি। সামনে আছেন হচ্ছে গুরুজি কাদের কবিরাজ, আসসালামু আলাইকুম। এবং আমি শরীফ। আর ক্যামেরা আছেন হচ্ছে সালাম ভাই। ওই পাশে আছেন হচ্ছে জাহাঙ্গীর ভাই এবং আছেন নাইট ভাই। আসসালামু আলাইকুম। আর আজকে আমরা আসনের মধ্যে আসছি এই কারণে, সেটা হচ্ছে আমরা একটা বাড়ির সমস্যার সমাধানে বসছি আজকে। যে গুরুজি কাদের কবিরাজ একটা বাসার হচ্ছে যে সমস্যা, ওইখানে নাকি হচ্ছে মানে বিভিন্ন রকম সমস্যা হয়। যেমন সংসার হচ্ছে উন্নতি হয় না, সবসময় ঝগড়া মগড়া লাগিয়েই থাকে, নানান সমস্যা। এক কথায় কালো জাদু করছে এই বাসায়। তো কালো জাদু করছে যে বাসায়, ওই বাসার যে যে জিন দ্বারা হচ্ছে কালো জাদু করা হয়েছে, উনি ওই জিনটাকে হাজির করার প্রক্রিয়া শুরু করবে একটু একটু পর। তো আপনারা যারা আছেন সবাই দেখতে থাকেন, দেখি আসলে ওই জিনটা আসার পরে কি বলে না বলে এবং সমস্যার সমাধান হয় কি না। চলেন তাহলে আমরা সবাই শুরু করি। তাই আপনি সাউন্ডটা একটু করেন। সবাই বলে সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ডটা হালকা। বারেস। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি এখন আমার লোক তো কথাগুলি বললো, তারপরে আমিও বলি। আজকে একটা বাড়ির সমাধান, একটা বাড়ির মধ্যে একজন কালো জাদু করছে, তার অবস্থা খুবই খারাপ। দেখি তাকে কি করা যায়, আপনারা দেখতে থাকেন। আমি দেখি হাজির করতে পারি কিনা, আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া করলে আমি পারবো, অবশ্যই পারবো। একদিন বড় বড় কঠিন কাম করে আছি, আপনাদের দোয়ার বরকতে আমি পারছি, আর আল্লাহর রহমতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হস্তি আরে হস্তি রূপসরি আর হস্তি গুম গুম করে গোয়া গোয়া মোল পান্তা ভাতে ঝাড়ু মন আমার থেকে কি করে ঝোল জ্বালা পিলা গুম গুম হতে এই পাকপাড়া আটারো ঘোরা ঘোরা গুই মেরে দিল, তিন ঘোরা ছেড়ে দিল, তিরির উপর আদি বুঝে আমার মুড়া করে দিল, শুনুন নাও জানি শুনুন নাও সব ভাই হাল হাল তোল পাল তোল শোনা নাম টাঙে তো লাভ বল ভাজা ভাই তারা তিন হাতে মানে কথা গুলি সাজি করে তারা কান 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 কান। থাম থাম, তুই আমাকে ডাকছিস কেন রে? শোন, বেয়াদবি ভাষা ছাড়, ভদ্র ভাষায় কথা বল। আমিও ভদ্র ভাষায় কথা বলবো। তুই আমাদের থেকে কিসের ভদ্রবাস আশা করিস? হ্যাঁ, হ্যাঁ, ও তুই তো আসলে খারাপ। আমি যা দেখতেছি তুই আসলেও খারাপ। তুই আমাকে এখানে ডাকছিস কেন তাই বল। আমি যে কেন ডাকছি একটু পরেই ঠিক পাবি। আমি আমার কাজে আমি ছিলাম, তুই আমাকে ডেকে নিয়ে আসছিস। হ্যাঁ, অবশ্যই ডাকবো। তোর ডাকা কি আমার চলবে না? না না, কেন? আমি কাজ করতেছি। আচ্ছা, আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করতেছি। তুই আমাকে জানি রেখে রাখছিল কোন কারণে? রাখ, বলতেছি তাফালিং করিস না। কথা বলিস না কেন? আরে রাখ বেড়া। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই সাহেব। আপনি বলছিলেন আমি দেখবো বা কথা বলবো। এখন আপনি
ধর, কার সাথে কথা বলিস? রাত ধুমকি ধামকি করছিস বেটা? আমাকে ডাকছিস কেন তাই বল? হ্যাঁ, আমি ডাকছি কি জন্য শোন, বলবো সে বলবো, তার মুখে শুনবি। আপনি বলেন তো কার বাড়ি ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, ওর নাম, আচ্ছা আচ্ছা, নামটা কি বললেন? নামটা কি বললেন? শানুর মিয়া। আচ্ছা, আপনি তাহলে আমি পরে ফোন দেবো নি। ও আচ্ছা, তুই তাহলে এই জন্য ডাকছিস আমাকে? হয় হয়। তুই জানিস না আমরা একটা দায়িত্ব দিলে পালন না করে যাই না? আচ্ছা ঠিক আছে, তোর কথা ঠিক আছে। তুই এই যে শানুর মিয়া নামে একটা বাড়িতে কেন ঢুকছোস? আমাকে ঢোকানো হয়েছে, আমি কি ঢুকছি? কে ঢুকাইছে? সে ঢুকাইছে আমাকে। কে, এটা বলা যাবে না? না না, কেন? আমি বলতে পারবো না। বললে ভালো হবে। না, কোনো ভালো হবে না। আচ্ছা, না বলবেই না তাহলে? না, তাহলে ওই বাড়ি এত অন্যায় কেন করস? আমাকে তো অন্যায় করার জন্য ঢোকানো হয়েছে। অন্যায় করার জন্য একটা মানুষকে যে মৃত্যুর পথে ঠেলে নিছস, এদিকে তোকে নীতি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না, এটা তোকে নীতি না। আমাকে যেটা করতে বলা হয়েছে আমি ওইটাই করতেছি। কোনটা আচ্ছা, আমার নীতি কোনটা আমার নীতি না দেখার বিষয় না। বুঝছি আমি। তাকেও সোজা করবো আমি, তারেও সোজা করবো, আর তোকেও বন্দি করবো আমি। আমাকে বন্দি করে কি করবি? কে? আমাকে বন্দি করে আরেকটা আসবে। আরেকটা আসবে? হ্যাঁ, আরেকটাকে বন্দি করবো। আরেকটা ওকে বন্দি করলে আরেকটা আসবে। কতবার বন্দি করবি তুই? আচ্ছা, তাহলে ওই বাড়ির যদি এরকম আসার পরই থাকে, ওই বাড়ির কিছু থাকবে? এটা তো আমরা কিছু বলতে পারবো না, হ্যাঁ, কারণ কালো জাদু করা হয়েছে এক বাড়ির। ওই বাড়ির যে সমস্যা, হুম, সব মানুষকে না আমার পর্যন্ত কালো জাদু শেষ হবে না, কারণ কালো জাদু করছেই এভাবে। ওইভাবে কালো জাদু করছে? হ্যাঁ। তার এত পাওয়ার? এত বাহুর। আচ্ছা, তাহলে বুঝলাম ও তো পাওয়ার ঠিক আছে। ওই বাড়িতে যাতে না ঢুকতে পারে সেই পদ্ধতিটা যদি কস তুই, তাহলে তোকে বন্দি করবো না, আমি ছেড়ে দেবো। আমি কিছু নিব, আমার কি দেবো? হ্যাঁ? আমার লাভ কি? তুই কি চাস? আমি যা যা দিতে পারবো আমার। হ্যাঁ, দেখি চেষ্টা করবো। আমার দূরে গালো করবো তাহলে। রে বাবা, এই যে বাবা সম্ভব হবে না। তাহলে আমিও পারবো না। না 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 না, শোন, এইটা সব মানুষও পারে না, গরিব মানুষ, এটা সম্ভব হবে না। ওটা আমার দেখি লাভ নাই। হ্যাঁ, আমার দেখি লাভ নাই, আমার- যেভাবে হয়ে দেওয়া লাগে। আমার তো দেখতে হবে। আমি যেটা বলি সেই যে শোন। বল হ্যাঁ, বলবো? বল। বললে তুই সন্তুষ্ট হবি? যদি মনে হয় সন্তুষ্ট হওয়া যাবে তাহলে আমি হ্যাঁ? হবো। তাহলে রাখ, আমি চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করে দেখলাম, উনি যদি নাও পারে, আমি হলেও তোকে দেব, আমার নিজের থেকে হলেও তোকে দেব। এক জোড়া কালো মোরগ দেবো আমি। না 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 না, কোথায় গরু আর কোথায় কালো মোরগ? বাবা, আমি তো বললাম তার গরিব মানুষ পারবে না। আমি বলছি, ওরা না দিলেই তা আমি দেবো। শিকার হয়ে দাও বাবা। কালো মুরগের সাথে আটটা জিনিস দেওয়া লাগবে আমার। কি কি বলো? দিতে পারবি? আরে বলো না দেখি। জোড়া কবরের মাটি। হ্যাঁ, জোড়া কবরের মাটি। জোড়া কবরের মাটি? হ্যাঁ, এটা আমার চেষ্টা করে দিতে হবে। দেওয়া লাগবে, না হলে আমি আর গোত্রে যেতে পারবো না। আচ্ছা, দিলাম। তাহলে ওই বাড়ি বন্ধ করার পদ্ধতিটা কি, যাতে ওই বাড়িতে কিছু না ঢুকতে পারে, সে কাম কিভাবে হবে সেটা বলো আমাকে, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো, আটকাবো না। শোন কবিরাজ, হুম, ওরা তো মানব জাতি। হ্যাঁ, মানব জাতি তো কথা দিয়ে কথা রাখে না, আর কারোর ভালো কেউ দেখতে পারে না। আমার চিনোস? আমার হ্যাঁ, আমার নাম কি? কাদের কবিরাজ? তাহলে আমার জবান ঠিক আছে। তোকে আমি চিনবো না কেন? তাহলে আমার জবান ঠিক আছে না? তুই দেখো হ্যাঁ। নাই?
হ্যাঁ তোর জবান ঠিক আছে, তাহলে সবাই তো আর তোর মতো না। এটা না, সবাই তো আর কথা বলতেছে না, বলতেছে আমি কথা পাল্টাস না বেটা। তুই কথা বলিস ঠিক আছে, হ্যাঁ কিন্তু কালো জাদু তো একজন করবে না। ওই জন্যই তো বলছি বাড়িটার মধ্যে যাতে ঢুকতে না পারে, কোন পদ্ধতি করলে বাড়িটা বন্ধ থাকবে সেই দিয়ে আমি শুনতে চাচ্ছি। তুই যে এই যে দুদিন আগে হ্যাঁ এই নাগার সাথে জঙ্গল থেকে যে তাবিজ তুললি, হ্যাঁ ওইটা দিবি। ওইটা বাড়ি দিলে? 4 কোণে 4টা তাবিজ দিবি। 4 কোণা 4টা হ্যাঁ, দিলে? দিলে বাড়ি বন্ধ হবি। 4 কোণা 4টা তাবিজ কি ভাড়া রাখবো না গাড়ি রাখবো? গাড়ি টাকা লাগবি। গাড়ি রাখা লাগবে। হ্যাঁ, তাহলে বাড়ি বন্ধ থাকবি। বাড়ি বন্ধ থাকবে, আর না হলে বাড়ি বন্ধ করা সম্ভব না। না, ওই বাড়ি বাড়ি যদি বন্ধ না করিস, হ্যাঁ যেই কালো জাদুটা করছে হ্যাঁ আমার যে পাঠাইছে, হ্যাঁ ও আবার কালো জাদু করবি। ও আচ্ছা, তাহলে আমি ঠিক আছে, আমি তাই করব। শোন, হ্যাঁ তুই কিন্তু আমাকে এই 3টা জিনিস দিবি বলে কিন্তু আমি রাজি হয়েছি। তোকে কিন্তু বলেও দিলাম বাড়ি কিভাবে বন্ধ করতে হবে। হ্যাঁ এই 3টা যদি চলছে না আদিস, হ্যাঁ আমি কিন্তু ওদের সবাইকে মেরে আচ্ছা ফেলবো। শোন, আমি এখন একটা কথা বলি, তোরটা তো আমি শুনছি, বল। তোর কথা আমি সবই শুনছি, সবই মানছি, কিন্তু আমি যেটা বলবো এটা আমি জানি, তুই জানিস না। কি বল? হ্যাঁ, আমি এই কথাগুলো তো ফাঁকি দিয়ে শুনছি আমি, তো তোকে আমি ছাড়বো না, তোকে আমি বন্দি করবোই। তাই হ্যাঁ বন্দি কর, হ্যাঁ করবোই তো। তুই বন্দি কর। তোকে বন্দি তো করি তো শোন, লাভ হচ্ছে না শোন, রে কবিরাজ। শোন, পাঠার কান মরলে দিন রাত বাড়ে, এখন তোর রাত বাড়বো কী জন্য? আমি যদি তোকে ছাড়ি, ওই বাড়ির তুই আরও ক্ষতি করবি, সেইটা আমি হতে দেবো না। তোর কি বন্দিকে লাভ হচ্ছে? হ্যাঁ তুই ওই আমাকে যে- এখন বন্দি করবো? হ্যাঁ এখন বন্দি করবো? এখনই তো করবো এক আমি। প্রহর বাদ যায় তুই ওই লোকে ফোন দেবো, হ্যাঁ দেখবো যে বাড়িতে কেউ বাঁচে নাই। না, ওইটা তো হতেই দেবো না আমি। তুই তো আমি তাবিজ বন্ধ করে পাঠাবো রাখবো। কেন থেকে? হ্যাঁ, তাবিজ পাঠাবো কেন থেকে? তাবিজ পাঠানোর আগেই আমি বন্ধ করে হারাবো। কিভাবে? যতক্ষণ তাবিজ না পাঠাই এতক্ষণ আমি রক্ষা করে রাখবো। রক্ষক, রক্ষক বুঝো, আমার কথার দ্বারায় সেই জায়গাটা রক্ষক করে রাখবো। যখন তাবিজ পাঠাবো, তাবিজ গাড়লে তখন আর তোর ক্ষমতা হবে না। কবিরাজ, হুম, তুই মনে হয় ভুলে যাচ্ছ, হ্যাঁ আমি ভুলি নাই। আমারও কিন্তু পরিবার আছে, আমার বন্দি করবো, তারা হ্যাঁ। কিন্তু ক্ষিপ্ত হবি। ক্ষেপ্ত হবে ওই যে, আমি ক্ষেপ্তর বুয়া, ক্ষেপ্তর ইয়ে তো মারিয়ে দিলাম। ক্ষেপ্ত যাতে না হয় সে কাম তো আমি সারিয়ে নিলাম। তুই মুরগি চাইছো তো আমি দেবো, হ্যাঁ হ্যাঁ কবরে মারি চাইছি তো আমি দেবো, হ্যাঁ, সবই দেবো, কিন্তু তোকে ছাড়বো না আমি। তুই খুব খারাপ, তোরা তোকেও জাতের মধ্যে যতটা আছে শুনি না আমি, বহুত মানুষের এরম অন্যায় করিস, বহুত মানুষ এরম নিঃস্ব হয়ে গেছে, এই নিঃস্ব হতে আমি দেবো না। শোন কবিরাজ শোন, হুম, তুই যদি আমাকে এইগুলা দিস, হ্যাঁ তাহলে আমি এইগুলা নিয়ে হাসি ফিরে যাবো, আমার গোত্রে যাব, আমি সবাইরে বলবো এটা আমার দিছে আমার কাপড়া। না, আমি বিশ্বাস করি না। তোকে একজন পাঠাইছে, আর ও তুই যা যদি আমাকে কইছে- বন্দি করিস, শোন, শোন আমি কই, আমার কথা শোন, তো একজন পাঠাইছে, ও যা কয় তুই তাই শুনিস। এদিকে তোর ধর্ম, আমি যে বাধ্য, হ্যাঁ আমি যে বাধ্য। আমি ওই বাধ্য তো হতে দেবো না, আমি এখন বন্দি করে রাখবো তো। তুই বন্দি কর, তুই তো আমার কথা বুঝতে পারতেছ না। না আমি বুঝবো না। বন্দি কর। আমি হলো টেরা, টেরা মানুষ, টেরা কবিরাজ। কর। আমি যাকে ধরি তাকে ছাড়ি না। বললে আমি একটা কথা বলতে পারি হ্যাঁ বলো। যে সে তো তার আমার গোত্রে বন্দি চলে করবো তো? যাচ্ছে নাকি? আরে, সে তো তার গোত্রে চলে যাচ্ছে, যা যা চাইছে তাই আপনি দিতে চাচ্ছেন। হ্যাঁ হয়তো তার কাছে এখন যেহেতু আপনার বাধ্য সে, হ্যাঁ তার কাছে হয়তো সে একদিন বাধ্য ছিল এই কারণে এগুলো খারাপ কাজ করছে। হ্যাঁ তখন আপনি যদি মনে চাই যে আপনি মানে সে বিশ্বাস করেন যে আপনি সব বলছে, মানে আপনি যদি বিশ্বাস করে এক ছেড়ে দেন, এটা দেখ। খারাপ হবে না ভালো হবে? তো শিশুটা কি বুঝতে পারবে? তুই হ্যাঁ, বুঝতে পারছিস না। বেটা ওরা কি বুঝে? এই বেটা তোরা কি বুঝিস? ও ছাড়লেও আরো ক্ষতি করবি এখন। না গুরু, আমি সারা কথা বলি নাই তো, আমি হ্যাঁ? বলতে চাচ্ছি যে ছাড়লে ভালো হবে না খারাপ হবে, আমি ছাড়লে ওরা খারাপ হবে, ও আরো খারাপ করবে। এটা জানতে চাইলাম আপনার কাছে। কিন্তু এক ধরতে পারলে ওইগুলিকে আমি আটকাতে পারবো, শিওর আটকাতে পারবো। তাহলে বন্দি করলে ভালো হয়। তাহলে তোমরা আজেবাজে কথা বলো কি জন্য? সে ভুল হয়ে গেছে। তুই বন্দি করবি তো? হ্যাঁ, কর, তা আমি তো বন্দি করবোই তো। বন্দি কর তুই। আচ্ছা তোরা, তুই 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 আরো কত বাড়িতে এরম অন্যায় করছো সেই কথা বল।
আমার যে কয়বার চালান দিয়েছে আমি সেই কয়বার হাতে অন্যায় করছি। সেই কয় বাড়িতেই হ্যাঁ, দেখ, এই অন্যায় না করতে পারি সেই কাম আমি এখনই করবো তোকে আমি, তুই করে যাতে- দেখে যাতে কারো ক্ষতি না করতে পারি। কয়শো বছর বন্দি করে রাখতো হ্যাঁ? কয়শো আমি বছর? আজীবন বন্দি করে রাখবো তো। ওই ক্ষমতা কোনো কবিরাজের নাই, এই দেখ এই দেখ, ওই ক্ষমতা কোনো কবিরাজের এর নাই মধ্যে রে, বন্দি করে রাখবো। হ্যাঁ ওই ক্ষমতা কোনো কবিরাজের নাই যে একটা জিনিসকে আজীবনকে বন্দি করে রাখবে। শোন, যখন আমি মারা যাব তখন যে কি হবে না হবে সেটা সেই বুঝবে। হ্যাঁ, এটা এটা বল। আমার দরকার নাই। তুই যখন আমি মারা যাবো যতদিন- তখন তো আমি মুক্ত হবো। আমি যতদিন বেঁচে থাকি এতদিন ওই বাড়ি মুক্ত থাকবে, তুই আটকা থাকবি, এরকম মনে করিস। তারপরে হ্যাঁ, তারপরে আমি মরার পরে তো আমার ওইগুলো দেখারও দরকার নাই। তাহলে ওই চিন্তায় তুই কর, আমাকে হ্যাঁ। আটকা থো, আমি আটকাবই তো, তুই আমাকে আটকা থো। এই যে এখনই আটকাবো তোকে আমি। তুই একটা জিনিস মাথায় রাখিস কবিরাজ, কি তোরা মানব জাতি বাঁচিস কয় বছর, আমরাও উপরে গেলে 90 বছর, 100 বছর, 120 বছর, আর আমরা কয় বছর বাঁচি জানিস? তোরা তো হাজার হাজার বছর বাঁচিস। তাহলে ওই হাজারের কাছে তোকে আমি যাতে দেবো না। এইটা থাকলে তুই 1000 বছর বেঁচে কী করবি? এর মধ্যে আটকা থাকবি। তুই কয় বছর বাঁচবো? হ্যাঁ, তুই কয় বছর বাঁচবো? আমি না, আমার কোনো গ্যারান্টি নাই, আমি এখনও মরে যেতে পারি। তুই এখন মরবো, 100 বছর পরে মরবো, আরো 500 বছর পরে মর, হ্যাঁ আমি তো মুক্ত হবো তুই মারা গেলে। হ্যাঁ, তা তো হবেই। তখন কি হবে পরিবারে? মারা গেলে মুক্ত হলে সেটা হলে আলাদা কথা। তাহলে তুই আমাকে বন্দি করবি? হ্যাঁ, আমি বন্দি করবো। করেক্ট, তুই আমাকে বন্দি। আমার ক্ষমতা তো দেখোস নাই, আজকে ক্ষমতা দেখ। নাকা সাদর জঙ্গলে গেছিলাম, দেখছোস তো কতটি বন্দি করেছি, দেখছোস? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যেখানে যাই সেখানে পরিষ্কার। কথা বলবো, বলা যাবে? বলো, কোনো ফাউল কথা বলবা না। না, জি গুরুজি, উনি বলেছে যে আপনি মারা গেলে ওর ফ্যামিলির কোনো ওর ফ্যামিলির ক্ষতি হবে। অবশ্যই। আচ্ছা, আপনার সুন্দর পরিবেশে যদি ছাড়ি দেওয়া যায় আপনি আচ্ছা রাখি। না না না, সারা যাবে না। শোনো, ওর কথা বলবি এখন বাঁচার জন্য। আমি যে তাবিজটা এক কোনায় গাড়বো, ওই তাবিজ যতদিন জীবিত থাকবি ততদিন কিচ্ছু করতে পারবি না। জি, তাহলে আপনি যেটা ভালো সেটা করেন, ঠিক আছে। ও তাবিজ তো খালি তাবিজ থাকবে না, কাঁচের বোতলের মধ্যে তাবিজ ভরে গাড়া লাগবি। ও কাঁচের বোতলে নষ্ট হবে না, তাবিজও নষ্ট হবে না। জি ঠিক আছে, ওর কথা আমি শুনি, আমি বুঝি না। ঠিক আছে, ও যা বলবো আমি তাই বুঝবো। তাহলে সেটাই করেন। কবিরাজ, আমি যে কি চিজ। তুই যখন মারা যাবি তখন কি তোর এই বন্ধনই থাকবি রে? হ্যাঁ, ওই কাঁচের বোতল যতদিন না ভাঙবে, হ্যাঁ, মাটির তলে দিন যতদিন না উঠাবে কেউ, ও বন্ধ ওই বন্ধই থাকবে, সারা পাবে না, দৈনটা নয় আকারে না। তাই? হ্যাঁ, তাহলে সারা জীবন তোর এই বাড়ির মধ্যেই পয়সা মহা লাগবি যে ওই লোকের? ওই লোক তো বাড়ি ক্লিয়ার হয়ে গেল। ওই লোকে বাড়ি এবার কি করবি? হ্যাঁ, ওই লোক যখন বাড়ির বাইরে যাবে তখন তো ধরবি, হ্যাঁ, ওরা ধরবো, তখন আমি ওই লোকের হাতে একটা জিনিস দেবো। কি ওই যে দেবো? নাকা সাধুর জঙ্গলে আর কি আছে? পাইছো তো 4টা জিনিস। হ্যাঁ, আর কি আছে? আংটি পাইছো, হ্যাঁ ফল পাইছো, তসবি পাইছো, হ্যাঁ তাবিজ পাইছো, হ্যাঁ, আর কি পাইছো? সবচেয়ে পাওয়ার কোনটা জানোস আংটি? না? ওই আংটি একটা দেবো ওরে আমি, যদি ও নেয়। ওই আংটি হাতে দিয়ে ওই যে কোনো লোক ওই আংটি একজনের হাতে থাকলে 14 গোষ্ঠী ঘুরতে পারবে, এই পৃথিবী ঘুরতে পারবে, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, কারণ ওই আংটি। ঠিক আছে, হ্যাঁ, আমি তো বললাম তোরে তুই আংটি দিস, তসবি দিস, হ্যাঁ আর তাবিজ দিস, হ্যাঁ তো যা ভাল লাগে তুই দে, হ্যাঁ যা ভাল লাগে দে। হ্যাঁ, দেবই তো। তুই মারা যাওয়ার পর কি হবি? ওই মন্ত্র আর থাকবি লাই কবিরাজ, ওই মন্ত্র থাকবি না। আমি তো কি বললাম, আমি মারা যাওয়ার পর মাটি হয়ে গেলে ওই বোতল মাটি হবে না, ওই বোতলের মধ্যে যেটা থাকবে ওটা মাটি হবে না। ওই বোতলে কিভাবে তোলা লাগে সে আমরা জানি। না, তোরা সারা বাড়ি সে তুই তুলবি। আমি তো সারা পাবো না। হ্যাঁ, তো তুই এর মধ্যে কেমনে কথা কবি, কেমনে বুদ্ধি করবি আমার তুই? আমার গোত্রের, হ্যাঁ তুই কি মনে করছো আমি সারা জীবন বন্দি থাকবো? হ্যাঁ, সারা আমার জীবন। গোত্রের মানুষ আমাকে ইয়ে করবি লাই? হ্যাঁ, আমার গোত্রের জিন আমাকে বাঁধাবি লাই? সে আমি বেঁচে থাকতে না। তুই মরার পরেই করছি আমি। আচ্ছা, মরার পরে সিধা ওই যে ওই বোতল থাকা সত্ত্বে বাড়ির ক্ষতি করতে পারবি না, ওই তাবিজ থাকা সত্ত্বে কোনো দিনও ক্ষতি করতে পারবি না। ওই তাবিজ যখন নষ্ট হবে, যদি হঠাৎ কেউ ভুলে উঠায় ফেলায় বোতল, তখন যদি একটা সারা পায় তখন গা ক্ষতি করতে পারবো, এর আগে না। ওটাই ভাব, হ্যাঁ ওটাই ভাব। হ্যাঁ, ওই ভাব। এখন তুই যত কথাই কস আমার, আমি তো ছাড়বো না, আমি তো বোতল ভরবই। তুই ভরে, আমি তো করছি, তুই আমার বোতলে ভর।
ভরবই তো, কয়শো বছর ভরি রাখবো সে দেখা যাবে। যতদিন পারি। এটা বোতলটা কিছু দেখছো? কাঁচের বোতল, কাঁচের, এটা হ্যাঁ, নষ্ট হয় না। দেখছি। এটা মাটির তলে 500 বছর থাকলে নষ্ট হবে না, 5000 বছর থাকলে নষ্ট হবে না। তুই ভর হ্যাঁ, ভরে এটা ভরবই তো আমি। ভর একটু এই দেখ আমি ভরতেছি। ভর। তুই মারা যাওয়ার পর কি হবে একবার ভাবিস, তারপরে তুই কথা বলিস। ওই চিন্তা আমি করি না। সারা জীবন কিন্তু একরকম থাকে না। না না থাক, আমি সারা জীবনের লাগিয়েই বাঁধতে থেকে যাবো, সারা জীবনের লাগে। ওই বাড়ি সারা জীবনের জন্য বাঁধতে, কিচ্ছু করতে পারবি না। ওই আমার জোর হলো ওই তাবিজ, ওই তাবিজ বোতলের মধ্যে মাটির তলে যতদিন থাকবি, 4টে কোনায়, ওই বাড়ির আশেপাশেও যাতে পারে না। আর আংটি যার হাতে থাকবি, ওই বাড়ির কোনো আচ্ছা, লোকেরও- তোর সাথে আমি এ বিষয়ে কথা করতে চাচ্ছি না আর। আর কি করবি? এক বন্ধু করবো, হ্যাঁ, করিনি যা। তাহলে এখন দেখ আমার চালাকি, আমি সবই শুনলাম, শিকারও হইলাম, তো বন্দিও করলাম। একসাথে করলি যা, হ্যাঁ, তুই আমার বন্ধু করলি যা। আচ্ছা ঠিক আছে। আমি কি জন্য নিজের সাথে বন্ধু হচ্ছে চাচ্ছি তুই তো বুঝতেছ না, বন্ধু করলি যা। ক তুই কী জন্য ক? ওটা তো কম কবলা, হ্যাঁ, তুই বন্ধু করতে যাচ্ছিল, বন্ধু করলি যা। শোন, আমি কই দিছি সে কথা, তোর কথা। ওই যে পাঠাইছে তার কথা শুনে অন্যায় করতে 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 তোর এখন মাথা ডিবিট হয়ে গেছে। তোর চোখে এখন অন্যায় খালি চোখে পড়তেছে। এই জন্য তুই চাচ্ছু আমাকে বন্দি করলে তো আমার এই অন্যায় আর করা লাগবে না। আমি তোর মনের কথা আমি জানি। আমরা অন্যায় করি কি জন্যে? কি জন্য? তোরা আমারে পাশ চালান দিস দেখি তো আমরা অন্যায় করি। নিয়ম আছে কি একটা। জন্য তোরা আমারে ভালো কাজে দিলে চালান দিতে পারিস না? ওই জন্যই তো বন্দি করবো, যাতে কোনো খারাপ কাজ না করতে পারি। আমি তো তাই করছি, তুই বন্দি করিস না। এই তো করবো তো এখনই, করে এই তো করতেছি। নিজ ইচ্ছা একটা দিন বন্ধু হতে চাইলে কি হয় তুই জানিস না? বন্দি কর। কিচ্ছু করতে পারবি না, আবার কিচ্ছু করতে পারবি না। এই ঢোক ঢোক, ধরো ধরো, হ্যাঁ। হ্যাঁ, খাড়া করো। হ্যাঁ, বাইরে বাইরে করো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন বহুত কষ্ট করে আমি একটা বাড়ি মুক্ত করলাম। আর ওই বাড়ির মানুষ কীভাবে বাঁচবে, কীভাবে এতদিন দিন কাটাবে, সে পদ্ধতি শুনে নিয়েছি। সেই পদ্ধতিটা যদি তিনি গ্রহণ করে তাহলে বাড়ি পরিষ্কার। নাহলে ওরা গোষ্ঠী বহুত, একটা ধরবো আর একটা আসবে, একটা ধরবো আর একটা আসবে, একটা ধরবো আর একটা আসবে, ধরে কুল পাওয়া যাবে না। এই জন্য যাতে না ঢুকতে পারে সেই ব্যবস্থা আমি করে রাখছি। এই কথা আমি আপনাদের কাছে এখন বিদায় নেব। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যে আমার সাথে ছিলেন, ধন্যবাদ। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।